হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব মজাদার স্যান্ডউইচ। আমরা ছোট থেকে বড় প্রায় সবাই খেতে ভালোবাসি, আর সেটা যদি হয় স্বাস্থ্যকর ও সুস্বাদু তাহলে কেমন হয়। তো চলুন স্যান্ডউইচটা তৈরি করে নিই। প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করব। সাথে দিয়েছি কিছু আস্ত মশলা ফ্লেভার আসার জন্য। হাড় ছাড়া যে মাংসটা আছে আমরা কিন্তু ওটাই নিয়েছি। তো মাংসগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এরপর যে সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর আমি এভাবে ঝুরা ঝুরা করে নিয়েছি। তো এখন আমরা এটাকে রান্না করব। তো দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিচ্ছি। এটাকে ভালো করে বেজে নেব। যখন ব্রাউন কালার আসবে তখন আমরা এটার মধ্যে মশলা দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ, তারপর হলুদ, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে চান। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব আর একটু ভেজে নেব। এখন সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি এটাকে ভালোভাবে কষানোর জন্য। তো এই পর্যায়ে এখন আমি যে ঝুরা মাংসটা ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আমি এটাকে আবারও ভালোভাবে শুকনো শুকনো করে ভেজে নেব। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা টিফিন কিংবা ব্রেকফাস্টে খুবই ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। তো এরকম শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি স্যান্ডউইচটা তৈরি করব। তো নিয়েছি পাউরুটি। আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে বড়টাও নিতে পারেন। তো এখন আমি এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আর এটার ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো এখন এই মেয়োনিজটা আমি ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পর এখন আমি যে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম চিকেন দেওয়ার পর এবার আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আমার যে কোনো জিনিস আমি নিজে তৈরি করি স্বাস্থ্যকর উপায়ে। তো সাথে দিয়ে দিচ্ছি শসা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো সস। আর দিয়ে দিচ্ছি আবারও মেয়োনিজ দিয়ে আরেক পিস পাউরুটি নিয়ে এটার উপর চেপে দেব। এভাবে চেপে দেওয়ার পর এখন এটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর আমরা স্যান্ডউইচটাকে একটু ভেজে নিচ্ছি।
এপিট উপিট আমরা বেজে উঠিয়ে নেব। দুই পিঠ ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে একটু পিস করে কেটে নেব। এটা স্যান্ডউইচের সাইজ করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবো না। তাই দ্রুত এটাকে বানিয়ে নিন আর মজা উপভোগ করে নিন।